ছিল আমাকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে আমি দেশকে মদিনার সনদ দিয়ে চালাবো। সম্মানিত ভাইয়েরা, এদেশের জনগণ ক্ষমতায় দিয়েছিল, তার মদিনায় সনদের চিত্র দেখেছে। আপনাদের কাছে জানা আছে, বগুড়ায় একটা মাহফিল হয়েছিল তাদের, সেখানে বলেছিলেন এদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই মদিনার সনদ দিয়ে শুরু করেছিল। মদিনার সনদ দিয়ে এদেশের 57 জন চৌকুচ সেনা প্রধানকে, সেনাবাহিনীকে নিহত করেছে পিলখানায়। মদিনার সনদ দিয়ে শুরু করেছে দেশ। মদিনার সনদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্যাম্পাসের যে মসজিদ, এই মসজিদে দীর্ঘ 3 বছর ফজরের সালাতে আজান বলতে দেওয়া হয় নাই, কেননা ঘুমের বিঘ্নতা সৃষ্টি হবে। এটা কি মদিনার সনদ? শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ট্যাগ দিয়ে একজন ছাত্র ফজরের সালাত 1 নয় 2 নয় সুদীর্ঘ 2 বছর টয়লেটের ভিতরে ফজরের সালাত আদায় করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটাই মদিনার সনদ। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘরের ব্যারিস্টার আরমান সাহেবের ইতিহাস আপনারা যে কি দেখেছেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে। সুদীর্ঘ 1 নয় 2 নয় 8 বছর তাকে আয়না ঘরে ঢুকিয়ে রাখা হয়েছিল। তার বিবি, বাচ্চা, স্ত্রী, পুত্র পরিজন খুব আরামে ছিল। তাদের চোখের পানিতে কি জায়নামাজ ভিজে নাই? উনি বর্ণনা দিয়েছেন, যা বর্ণনা দিয়েছেন লোমহর্ষক বর্ণনা একটা বর্ণনা দিয়েছেন। এই 8 বছরে আমার ভিতরে আমার কাছে যে গামছা ছিল, এই গামছাটা যদি চিপে কোনো জায়গায় রাখা হতো একটা পুকুর তৈরি হয়ে যেত। এটাই কি মদিনার সনদ? সম্মানিত ভাইয়েরা, এখনো কি আমরা মুখ বুজে থাকব? এখনো কি আমরা মুখ বন্ধ করে থাকব? আমি আপনাদের সাপাহার ইউনিয়নবাসীকে স্বাগতম জানাই। আপনাদের যে আজকের যে সমাবেশ, আমি বড় আনন্দিত, বড় অভিভূত যে আপনারা এসেছেন, এই সম্মেলনকে সফলমণ্ডিত করেছেন। আমি শিরন্টি ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ, মোবারকবাদ, অভিনন্দন জানাই। আগামী দিনে আপনাদেরকে ব্যক্তি গঠন করে সাপাহারকে আমরা একটি মডেল ইউনিয়ন হিসাবে দেখতে চাই। আমরা নিজস্ব ব্যক্তি গঠন করব, যেই মদিনার সনদ দেখিয়ে এদেশকে ধূলিসাৎ করে দিয়েছেন। শাপলা চত্বরে শত শত আলেম ওলামাকে নিহত করেছেন, শত শত আলেম ওলামাকে জেলখানায় পুরেছে মদিনার সনদ দেখিয়ে। আর এই প্রতারণার শিকার আমরা হতে চাই না, প্রতারণার মাঝে আর আমরা থাকতে চাই না। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। জামাত ইসলাম যে ফর্মুলা দিচ্ছেন, জামাত ইসলাম যে বৈশিষ্ট্য দিচ্ছেন, জামাত ইসলাম যে ক্যাটাগরি দিচ্ছেন, এই ক্যাটাগরি আলোকে জীবন নিজের তৈরি করব। আমরা এই সাপাহারকে একটি মডেল ইউনিয়ন, এটি সাপাহারের একটি এই গোটা সাপাহার উপজেলার একটি প্রাণ কেন্দ্র সাপাহার ইউনিয়ন। এই সাপাহার ইউনিয়নকে একটি মডেল হিসাবে দেখতে চাই। এজন্য আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আমরা নিজে তৈরি হব। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কি চুপ থাকবো? আমাদেরকে কি পুলিশ এসে ধরে নিয়ে যাবে এখন? যদি তাই হতো তাহলে আজকে এখানে বলার কথা ছিল না, কথা বলার ছিল ক্ষমতা ছিল না। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান জানাই। আমি কথা খুব সংক্ষেপ করলাম যেহেতু সময় মাত্র 3 মিনিট। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান বারবার জানাচ্ছি, আবারও জানাই যে আপনারা কাছে আসেন, আমাদের কাছে বসেন। আপনাদের থেকে আমাদের যোগ্যতা অভিজ্ঞতা বেশি নেই, শুধু কথা বলছে মাত্র। সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি আসেন তাহলে আমরা মনে করব যে আপনারা আমাদের আপন ভাই। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো আপনাদের কাছ থেকে আমরা শুধরে নিব। যদি আপনারা আমাদের কাছে না বসেন, আমাদের কাছে না আসেন,
আমাদের মতো না হন, তাহলে আমরা কি করে আমাদের ভুলগুলো শুধরাবো, কি করে আমাদের ভুলগুলি সংশোধন করব? সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব একটি বই লিখেছিলেন। তিনি তার বইয়ে লিখেছেন যে তার বইটার নাম হলো অধ্যাপক গোলাম আজমের কলম থেকে। এই বইটাতে লিখেছেন যে আপনার বাড়ির পাশে একজন লোক জামাত ইসলামের দাওয়াত পায় নাই, ইসলামী আন্দোলনের দাওয়াত পায় নাই, কাল কিয়ামতের কোর্টে ওই লোকটা যদি আল্লাহর দরবারে কোর্টে হাজির হয়ে যদি বলে, আল্লাহ ওই ব্যক্তি জামাত ইসলাম করতো, আমাকে কোরআনের দাওয়াত দেয় নাই, ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় নাই, তাহলে আল্লাহ আমি কি করব? সে সময় আমার কোনো পরিত্রাণ নাই, আমার কোনো উপায়